সংখ্যা 10, 11, 12 এবং তার বঙ্গানুবাদ পাঠ করার চেষ্টা করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিত্যায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক সংখ্যা 10। অশক্তিরণবীশপুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্ততম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। অনুবাদ: স্ত্রী পুত্র গৃহাদিতে অনাসক্তি ও মমতারাহিত্য, ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে সর্বদা সমভাব, এই সবই জ্ঞান বলে উক্ত হয়। এর বিপরীত যা তা অজ্ঞান। শ্লোক সংখ্যা 11। ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম অরিতহ জন সংসাদি। অনুবাদ: আমাতে অনন্য যোগ দ্বারা অহেতুক ভক্তি, নির্জন স্থানে নিবাস, বহিমূর্খ, লোকসংঘটে অরুচি, এইগুলি জ্ঞানের সাধন বলে কথিত হয়। এর বিপরীত যা তাকেই অজ্ঞান বলে। শ্লোক সংখ্যা 12। অধ্যাত্ম জ্ঞান নিত্যতম তথ্য জ্ঞান অর্থ দর্শনম জ্ঞানম ইতি ভক্তম অজ্ঞানম এত অতঃ অন্যথা। অনুবাদ: অধ্যাত্ম জ্ঞানের নিত্য আলোচনা, তথ্য জ্ঞানের প্রয়োজন আলোচনা, এই সমস্তকেই জ্ঞান বলে, যার বিপরীত তাকে অজ্ঞান বলা হয়। রাধে রাধে। সর্বচরণে পুনরায় প্রণাম জানিয়ে আমি আমার পাঠ আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গীতা। রাধে রাধে। রাধে রাধে। ভক্তপ্রবর শ্রীমুখ থেকে খুবই সুন্দরভাবে আমরা প্রথমে এই পাঠ শ্রবণ করলাম। রাধে রাধে। এখন দ্বিতীয় পর্যায় পাঠের জন্য আমি অনুরোধ রাখছি ভক্তিমতী বিমলা দাসী মহারাষ্ট্র থেকে।